দর্শক, শুরুটা দেখে মনে হচ্ছিল ভালোই লড়াই হবে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে, কারণ 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 41 রানের ছুটি করে ফিরেছে পাকিস্তান। কিন্তু দিনের শুরু সবসময় সঠিক বার্তা দেয় না। পাকিস্তানের দুই ওপেনার দিতেও পারেননি। 10 ওভারের শেষ বলে সাহেবজাদা ফারহানকে ফেরানোর মধ্য দিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামাতে শুরু করেন নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন নাহিদ। 69 রানায় পাকিস্তানের 5 ব্যাটারকে ফেরান তিনি, যা সবগুলো দখলে নিয়েছেন নাহিদ রানা। এরপর দৃশ্যপটে আসেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিলেন 3 উইকেট, বাকি 2 উইকেট ভাগ করে নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাতেই মাত্র 30.4 ওভারে পাকিস্তান অল আউট হলো 114 রানে, যা বাংলাদেশের বিপক্ষে করা তাদের সর্বনিম্ন রানের ইনিংস। দর্শক, এদিকে মিরপুরে স্লো উইকেট বরাবরে বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গে এবার রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। দর্শক, তরুণ এই পিসারের গতি আর বাউন্সের চোখে সর্ষে ফুল দেখছে মোহাম্মদ রেজওয়ান সালমান আঘরা। কেরিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইবার পেয়েছেন নাহিদ রানা, তাতেই কোনো রকম 100 ছুঁয়ে অল আউট হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে 30.4 ওভারে সবকয়টি উইকেট হারিয়ে 114 রান করেছে পাকিস্তান, যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেছেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে 24 রানের বিনিময়ে 5 উইকেট নিয়েছেন নাহিদ রানা। নতুন বলে মিতবয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউ। ফলে ইনিংসের 7ম ওভারে স্পিনে আক্রমণে চায় বাংলাদেশ। দর্শক, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিচে বোলিংয়ে আসেন, কিন্তু তাতে উইকেটের দেখা মেলেনি। পাওয়ার প্লে শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, আক্রমণে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচে ধরা পড়েন সাহেবজাদা ফারহান। 27 রান করে এই ওপেনার ফিল্ডে ভাঙে 41 রানের উদ্বোধনী জুটি। নিজের পরে 4 ওভারে সবকটিতে উইকেট পেয়েছেন নাহিদ রানা। যথাক্রমে শ্যামল হোসেন মাস সাদাকাত, মোহাম্মদ রেজওয়ান ও সালমান আলী আঘাকে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইবার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইবার। দর্শক, 19তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। ওভারের শেষ বলে আব্দুস সামাদকে লিটনের গ্লাভস বন্দি করে ফেরান তিনি। এরপর হুসাইন তালাতকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, 23তম ওভারে প্রথম বলে এই ব্যাটারকে লেগ বিফোরে ফাঁদে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। ওই ওভারের শেষ বলে শাহিনা আফ্রিদিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। দর্শক, দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। 24তম ওভারের পঞ্চম বলে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন মোহাম্মদ ওয়াসিম। 82 রানে নবম উইকেট হারানোর পরে 100 আগে অল আউটের সংখ্যায় পরে পাকিস্তান, তবে ফাহিম আশরাফ একাই কিছুটা লড়াই করেন। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে 32 রানের জুটি করেন তিনি। দর্শক, ফাহিমের 37 রানের ইনিংসের উপর ভর করে কোনো রকমে 100 পেরিয়ে অল আউট হয়ে যায় পাকিস্তান।